আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন আহনাফ রিফাত ইউটিউব চ্যানেল। বাই দ্য গাইস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি কি মডিফিকেশন করলে আপনার পুলিশের কাছে একটা মামলা খাওয়ার চান্স থাকতে পারে। তো কি কি মডিফাই করলে, যেমন মানে আদার্স যা যা মডিফাই করলে আপনার পুলিশ আর কি মানে খুদ ধরে মামলা দিতে পারবে, সেসব বিষয়ে আজকে কথা বলবো। তো একটা জায়গায় দাঁড়াই, তারপরে দেন ভিডিওটা আবার স্টার্ট করি। A few moments later. তো বাই দ্য গাইস, তো বরাবরের মতো আবারও চলে আসলাম আমাদের যে অষ্টমতলা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। আর মূলত বেশিরভাগ ভিডিও এখানে বানায় থাকি। তো আজকে কথা বলবো যে টপিকটা নিয়ে, সেটা হলো, তো বললামই যে কি কি মডিফিকেশন করলে আপনার ট্রাফিক পুলিশের কাছে বা সার্জেন্টে একটা মানে মামলা দেওয়ার অপশন থাকে। অপশন বলতে গেলে সে মামলা দিবেই। তো প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে হরন। এই যে আমার গাড়িতে যে পপ হরন লাগানি আছে দেখতে পাচ্ছেন, এটা তো বন্ধ। তো এই এই যে হর্নটা লাগানো আছে, এই হর্নটা দেখতে পাচ্ছেন, সেটা লাগালে কিন্তু অবশ্যই মামলা খাবেন। প্লাস হচ্ছে গাড়ির যে আনুষঙ্গিক যে অবকাঠামো, যেমন ধরেন আপনার গাড়িটা হচ্ছে 125 সিসি, সেক্ষেত্রে আপনি যদি 125 সিসির ভিতরে যদি R15 বা GSX-R বা যে কোনো আদার্স গাড়ি যদি কিট লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্রাফিক পুলিশের কাছে মামলা খাওয়ার একটা অপশন রয়েছে। আর তারপর হচ্ছে গাড়ি সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য মানে ইদানিং খুব বেশি মামলা হইতেছে, সেটা হচ্ছে গাড়ির কালার। মানে আপনি স্টিকার করেন প্যারা নাই, কিন্তু আপনি যদি গাড়ির কালার পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু মানে এটা মাস্ট বি মানে মামলা খাবেন 100। কারণ হচ্ছে এটা আপনি গাড়ির যে বিআরটি, তবে কালারটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা অপশন আছে। অপশনটা হচ্ছে বিআরটিএ থেকে আপনার কাছে অনুমতি নিতে হবে। বিআরটি একটা অনুমতি দিবে, তারপরে আপনি গাড়ির কালারটা চেঞ্জ করবেন। আর বিআরটি অনুমতি দিলে অবশ্যই আপনার স্মার্ট কার্ড বা আপনার যে টেক্সট টোকেন রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তনের সময় কিন্তু আপনার গাড়ির যে কালারটা রয়েছে, সেই কালারটা যদি থাকে ব্ল্যাক, আপনি যদি ধরেন হোয়াইট বা আদার্স যে কোনো কালার করেন, সেই কালারটা কিন্তু করতে পারবেন। সব থেকে একটা সুবিধা হচ্ছে যদি মাল্টি কালার করেন। আর মানে গাড়ি যখন আপনি রেজিস্ট্রেশন করেন বা শোরুম থেকে কিনেন, এটা আমার সম্পূর্ণ প্রসেসটা সঠিক মনে নাই, কিন্তু গাড়ির কালার মাল্টি কালার করা যায়। তো যদি মানে মাল্টি কালার মানে পেপারসের ভিতরে যদি মাল্টি কালার লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির যে কোনো কালার মানে এনি টাইম যে কোনো কালার গাড়ি করতে পারবেন। তারপর হচ্ছে গাড়ির লুকিং গ্লাস মাস্ট বি। এটার জন্য প্রচুর পরিমাণে ঢাকাতে প্লাস হচ্ছে হাইওয়ে যারা রাইড করে তাদেরকে কিন্তু পুলিশ মামলা দিয়ে থাকে, সেটা হচ্ছে লুকিং গ্লাস। তো এই লুকিং গ্লাস যদি আপনি খুলে রাখেন, অথবা যদি এমন কোনো লুকিং গ্লাস লাগান যে লুকিং গ্লাসের মাধ্যমে আপনার কোনো মানে সৌন্দর্য জাস্ট সৌন্দর্য বৃদ্ধি হবে, কিন্তু কোনো ভিউ আসবে না পিছনে। বর্তমানে যে লুকিং গ্লাসটা রয়েছে, এই যে এরোডাইনামিক শেপের একটা লুকিং গ্লাস নামছে নতুন, এই লুকিং গ্লাসটার কিন্তু মানে দেখতে সুন্দর, কিন্তু এটার কিন্তু কোনো মানে কার্যকারিতা নাই। সেজন্য কিন্তু এটার জন্য কিন্তু আপনাকে পুলিশ একটা মামলা দেওয়ার চান্স থাকে। তারপরে হয়েছে একজস্ট, সব থেকে মানে পপুলার যে মানে বেশি মামলাটা খাওয়া হয়, সেটা হচ্ছে বাইকের একজস্ট। যদি আপনি একজস্টটা পরিবর্তন করেন, পরিবর্তন করার পরে লাউড একটা একজস্ট লাগান, লাউড না শুধু, বাংলাদেশ পুলিশ হচ্ছে যে কোনো একজস্ট লাগাইলে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট মামলা দেয় ইদানিং। মানে জেলা আগে দেখা গেছে, যেমন আমাদের জেলা শহরের কথাই বলি, আগে যদি সার্জেন্ট গাড়ি ধরতো, সেক্ষেত্রে কিন্তু মানে একজস্টের জন্য তেমন একটা মানে বকাবকি বা মামলা দিত না। কিন্তু বর্তমানে সামহাও মানে আমার এক ফ্রেন্ড আর কি, এই যে কয়েকদিনের ভিতরেই সে আমাদের যে থানার মোড় রয়েছে সেখানে তাকে সার্জেন্ট আটকায়, এবং কি তার বাইকে অ্যাপ্রোভিগের R1 যে একজস্টার রয়েছে, সে একজস্টার লাগানো ছিল, এবং কি এই একজস্টার লাগানো থাকার কারণে সে কিন্তু একটা 15,000 টাকার ফাইল খেয়ে যায়। এটা অবিশ্বাস্য হলে এটাই সত্যি। মানে জাস্ট একটা একজস্টের জন্য সে 15,000 টাকা ফাইল খায়। প্লাস ড্রাইভিং ছিল না, হেলমেট ছিল না, সেজন্য ওটা মৌকুফ করে দিছে। তার যদি মানে ওই দিন যদি একজস্টটা লাগানো থাকতো, সে মানে বাইরে যেতে পারতো। তো এটা গেল। তারপর হচ্ছে ইঞ্জিনের যে আনুষঙ্গিক ঘটনাটা রয়েছে, সেটা যদি পরিবর্তন করেন, কিন্তু এটা আসলে তো ট্রাফিক পুলিশের চোখে পড়ে না। যার কারণে যেমন অনেকে বোরিং করে, চাইলে এর জন্য কিন্তু ট্রাফিক পুলিশ মামলা দিতে পারবে। তো কারণ সিসি বৃদ্ধি করে, এই জন্য 150 সিসি থেকে 190 সিসি করে। তো এর জন্য কিন্তু ট্রাফিক পুলিশ চাইলে মামলা দিতে পারবে, কিন্তু এটা যেহেতু ট্রাফিক পুলিশের চোখে পড়ে না, সেজন্য মামলা দেয় না। আর তারপর হচ্ছে মেন পয়েন্ট, যেগুলোর জন্য মানে খুব বেশি মামলা খেয়ে থাকে ঢাকা শহরের লোকজন বা হাইওয়েতে, সেটা হচ্ছে ফগ লাইট। তো আপনি যদি ফগ লাইট ইনস্টল করেন বাইকে, অবশ্যই কিন্তু মামলা খাবেন। আমি এটাই বুঝি না বাংলাদেশ বলছে কি রুলস, মানে গাড়িতে অথবা কারে মানে বা বাসে বা ট্রাকে, এগুলোতে প্রচুর পরিমাণে ফগ লাইট লাগানো থাকে, এগুলোদের মানে পুলিশ কিছু বলে না, মানে যা তো সব বলে হলো বাইকারদের ক্ষেত্রে। আর ফগ লাইট লাগালে কিন্তু ভাই অবশ্যই মামলা খাবেন। তো ফগ লাইট ইউজ করতে পারবেন, হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু আপনি দিনের বেলা একটা কাজ করতে হবে, সেটা হলো ফগলাইটের ভিতরে মোজা দিয়ে রাখতে হবে। এটা হলো মানে একটা সিক্রেট বুদ্ধি, এটাই সবাই করে, যারা ফগলাইট ইউজ করে এটাই।
তো বর্তমানে যে মিনি ফগলাইটগুলো লাগাইছে অনেক চিপাই চাপাই লাগায় রাখলে দেখা যায় না, সেক্ষেত্রে ইউজ করা যায়। তো ওটা হচ্ছে সেফ। বড় ফগলাইট লাগাইলে অবশ্যই কিন্তু আপনাকে মোজা ইউজ করতে হবে। তো আমি যে বিষয়গুলো বললাম এগুলা করা থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ এগুলা করলে আপনি এনি টাইম একটা মামলার মানে চান্স, মানে মামলা করার একটা চান্স থাকবে আপনার। তো এগুলা করলে অবশ্যই কিন্তু মানে বিশেষ করে কালারটা পরিবর্তন করলে বিআরটিএ থেকে অনুমতি নিয়ে তারপরে কালারটা পরিবর্তন করবেন। আর একজস্ট তো বর্তমানে ভুলেও লাগাবেন না। বর্তমান সরকার মানে বর্তমান ট্রাফিক যে পরিমাণে অত্যাচার না আসলে তারা তাদের কাজটাই করে। আর আমরা বাইকাররা, অনেক বাইকাররা রয়েছে মানে ছাপড়িগিরি করে, সেজন্য আরো খেপে যায় তারা। তো যাই হোক, তারা তাদের কাজটা করতেছে, মানে এটা লিগেল, যেটা একজস্ট ইউজ করা ইলিগেল, তো সেজন্য চেষ্টা করবেন না ইউজ করার জন্য। তো যেগুলো বললাম এগুলো একটু মানে এগুলো করলে কিন্তু আপনার একটা মামলা খাওয়ার চান্স রয়েছে। তো এগুলো থেকে একটু সাবধান থাকবেন যদি মামলা না খেতে চান। আর আজকের ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।